হেই এভরিওয়ান, কি অবস্থা সবার? চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো কিছুদিন আগে আমরা গ্রামের বাড়িতে বেড়াতে গেছিলাম। আমি অলমোস্ট 5 ইয়ার্স পরে গ্রামের বাড়িতে গেছি। আর মানহার তো ফার্স্ট টাইম ছিল, সো অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছিল। তো আমরা অনেক দিন থেকে ভাবতেছিলাম যে গ্রামে যাব, আসলে সময় হয়ে উঠতেছিল না। তো ফাইনালি একটা রিস্ক নিয়ে নিলাম, গ্রামের বাড়িতে চলে গেছি। আম্মু, আমি আর মানহা দুজন মিলেই, বাকিদের টাইম হয় নাই। তো এরপরে আমরা গ্রামের বাড়িতে গেছি, খালামণির বাসায় গেছি। তো খালামণির বাসায় একদিন স্টে করলাম, তারপরে আশেপাশে একটু এক্সপ্লোর করলাম, করে চলে গেছিলাম নানা বাড়িতে। তো নানা বাড়িতে গিয়ে আসলে একটা সবচেয়ে বড় অপ্রাপ্তি ছিল, আমার নানা ভাই ছিল না। আমার মানহা হওয়ার 2 মাস পরে আমার নানা ভাই মারা যায়। আমি আসলে নানা ভাইকে শেষবারের মতো দেখতেও পারি নাই, আর এইবার বাড়িতে গিয়ে সে নানা ভাইকেও দেখি নাই। তো বাড়িতে যে কয়দিন ছিলাম, মামা এত পরিমাণ আদর করছে, মামি এত মজার মজার খাবার খাওয়াইছে। আমি মনে হয় কমপক্ষে 5 কেজি ওজন বাড়ায় নিয়ে আসছি। আর নানুমণি তো আসার সময় আমাদের আসতেই দিতে চাইতেছিল না। আমার নানা বাড়িতে প্রত্যেকটা জায়গায় আমার স্মৃতি। তো আমি ওই মেমোরিগুলো মনে করতেছিলাম আর অনেক ইমোশনাল হয়ে যাইতেছিলাম। যদিও ঘর বাড়ি সব চেঞ্জ, তারপরেও আমার প্রত্যেকটা কোনায় 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 স্মৃতি। আমার দেখা যাইতো ছোটোবেলায় বছরে 2 বা 3 বার করে বাড়িতে যাওয়া হইতো। কাজিনদের সাথে যে টাইমগুলো স্পেন্ড করতাম, সেই মেমোরিগুলো আসলে মনে পড়তেছিল খুব। আসলে সবাই সবার মতো ব্যস্ত, সবাই সংসার হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এক একজন এক এক জায়গায় আমরা, কিন্তু আসলে মেমোরিগুলো রয়ে গেছে। সবাই হয়তোবা আমার কাজিনরা যখন আবার আসবে, ওদেরও হয়তোবা আমাদের কথা মনে পড়বে, আমার যেরকম ওদের কথা মনে পড়তেছে। তো মানহা তো ওখানে যে ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করছে, অনেক মজা করছে। আমার মামাতো বোন, ওর সাথে তো 24 ঘন্টা খাওয়া ঘুম বাদ দিয়ে ওদের খেলা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই দেখতাম মামি বিভিন্ন ধরনের মজার এরকম পিঠা বানায় রাখছে। তো পরদিন সকালে আমরা চলে গেছিলাম দাদু বাসায়। আমি অনেক দিন থেকে দাদু বাড়িতে যাই না, তো মামি মামাতো বোনও গেছিল আমাদের সাথে। তো আমাদের দাদু বাড়িতে যে আমার আব্বুর জমি আছে, সেখানে হচ্ছে গ্যাসের অনুসন্ধান চলতেছে। তো ওইটাতে ভিজিট করতে গেছিলাম। ওখানে যাওয়ার পরে আমাদের দাদু বাড়ির দিকে অনেক আত্মীয়র সাথে দেখা হয়ে গেছিল। তো এখানে অ্যাকচুয়ালি এটাই ইনভেস্টিগেট করা হচ্ছে যে ওনারা কত বছরের গ্যাস বা তেল উঠাতে পারবে। ওনারা ধারণা করতেছে অলমোস্ট 30 বছরের জন্য গ্যাস ওনারা পাবে। তো এটাই আর কি ইনভেস্টিগেট করা হচ্ছে। তো মেবি 3 মাস পরে আর কি আমাদেরকে জানানো হবে যে ওনারা কতটুকু এখান থেকে গ্যাস পাবে বা কত বছর এটা উঠাতে পারবে। দেন ওখান থেকে চলে গেছিলাম আমার চাচার বাসায়। তো ওখানে খাওয়া দাওয়া করে, তো চাচার বাসা থেকে একটু সামনে একটা প্লেস আছে, ওখানে আর কি সবাই বিকালবেলা যায়। প্লেসটা আসলে অনেক সুন্দর। প্লেসটার নাম হচ্ছে হাওয়াই ব্রিজ। তো ওখানে ছোট ছোট ফুচকার দোকান ছিল, আর তেমন কিছু ছিল না। তো আমরা হচ্ছে ওখানে বসে একটু ফুচকা টুচকা খাই, একটু টাইম স্পেন্ড করে দেন চলে আসি। তো পরদিন সকালে হঠাৎ করে ঝুম বৃষ্টি নামে। তো ফাল্গুনের প্রথম বৃষ্টি হয়, আর অনেক সময় নিয়ে বৃষ্টিটা হয়। তো বৃষ্টির পরে আমরা হচ্ছে একটু বের হয়েছিলাম। তো আমাদের যে আশেপাশে আত্মীয় স্বজন আছে, ওনাদের সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করলাম। হচ্ছে আমার নানার বাসার সামনে পোর্শনটা, এখানে ম্যাক্সিমামই সুপারি গাছ, কাঁঠাল গাছ দিয়ে ভরা। তো রাতের বেলা এই মজাদার বড়ি ভর্তাটা খাইছি, এটা আমার মামাতো ভাই আমাকে বানায় খাওয়াইছে। তো পরদিন সকালে গিয়েছিলাম আমার নানার কবর জিয়ারত করতে। তো যেহেতু নানা ভাইয়ের সাথে আমার আর দেখা হয় নাই, তো নানা ভাইয়ের কবরটাও দেখা হয় নাই। তো এরপর হচ্ছে নানা বাসা থেকে আমরা আমার খালামণির বাসায় চলে আসছিলাম। তো খালামণির বাসার পাশেই একটা কলেজ ছিল, তো ওই কলেজে একটু ঘোরাঘুরি করছি বিকালটা। তো পরদিন ভোরবেলা আমরা ট্রেনে করে ঢাকা চলে আসছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।